অনেক দূরে বৃন্দাবনের শেষ সীমানায় উনি চড়িয়ে বেড়েছেন। তাহলে আমাদের যেতে একদিনের বেশি সময় লেগে যেত, কিন্তু উনি পায়ে হেঁটে সেখানে গিয়েছেন, আবার সেখান থেকে সময় মতো ফিরেছেন। ঠিক কেমন ভাবে করেছেন? উনি ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। শাস্ত্রে আছে 300 কোটি গোপীজনের সাথে এই রাসলীলা করেছেন। তাও কিভাবে করেছেন? যখন অন্তিম মুহূর্ত, সব গোপীগণই কৃষ্ণকে পেতে চায়, যে না, কৃষ্ণ আমার দিকে তাকাক। চাইতো তো, সবাই চাইতো যে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে থাকুক। এমন এক মুহূর্ত আসে যে সবাই কৃষ্ণকে পেয়েছিলেন কিনা? সবার সাথে নৃত্য করেছেন। মানে কৃষ্ণ যে একজনের সাথে আছে, তো সে ভাবতেন কৃষ্ণ মনে হয় অন্য দুজনকে বাদ দিয়ে আমার সাথেই আছে। পাশে যে কি হচ্ছে সেটা একবার সময় নাই, কারণ কৃষ্ণকে পেয়েছেন যে আনন্দটা, সেই আনন্দটা অন্যদিকে তাকিয়ে সময়টুকু আর নষ্ট করা যাবে না। প্রত্যেক জনের সাথে 300 জন গোপী ছিলেন, 3 কোটি, এবং শুধু এক রাত্র নয়, কোটি কোটি বছর ধরে এই রাসলীলা করেছেন। কিভাবে করেছেন? কিভাবে সম্ভব? আমরা যে ভগবানের নামে এত কথা বলি, তো এইগুলো যদি আমরা একটু ভাবি, চিন্তা করি। আচ্ছা, এই যে গোবর্ধন পর্বত, যখন তার 7 বছর বয়স, তখন কি করেছে? গোবর্ধন পর্বতকে হাতের উপর, এই যে ডান হাতের বাম হাতের কোড়ে আঙ্গুলের উপর উঠিয়ে রেখেছিলেন 7 দিন 7 রাত। বাবা, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, এই সমস্ত ভাষা যারা ব্যবহার করে আর এই সমস্ত ভাষা যারা শোনে, তাদের কাছে বলবে যে তোরা তো এই কথা বলছো বাবা। তা ভগবান শ্রীকৃষ্ণ তো যখন 7 বছর বয়স ছিল, তখন গোবর্ধন পর্বতকে একটা কনিষ্ঠ আঙ্গুলের উপর রেখেছিল। তা তুমি একটা বাবা মাটির দলে একটা আঙ্গুলের ভেতরে বেশিক্ষণ লাগবে না, একদিনও লাগবে না, 1 ঘন্টা একটু রেখে দেখাও না, কেমন পারো? পারবে? এই কনিষ্ঠ আঙ্গুলের উপরে কি একটা ইটও একটা কেউ ধরে রাখতে পারবে? সহজ কথায় পারবে না, সে ক্ষমতা নাই। তো যার এই ক্ষমতা আছে সেই করতে পারেন, সেই অনাদিরাদি গোবিন্দ, যিনি সবকিছুর কারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, যিনি সবকিছুর কারণের কারণ, একমাত্র তার দ্বারাই সম্ভব হয়। আচ্ছা, রাধা রানীর সাথে লীলা বিলাস করেছেন, রাত্রি কাটিয়েছেন। বাবা, রাধা রানী কোথা থেকে এসেছেন? ভগবানের বাম অঙ্গ থেকে ভগবান বিস্তৃত করেছেন। একটা বিষয় ভাবুন, আমার এই হাতটা যদি এই হাতকে স্পর্শ করে, সেটা কি কখনো দোষের হয়? হবে কখনো দোষের? শ্রীকৃষ্ণ রাধা রানী একই আত্মা, 2 দেহ ধারণ করে আছেন। যেমন আমাদের এই হাতকে স্পর্শ করে, এতে কোনো দোষ হয় না, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে, ব্রজ গোপীদের সাথে যে লীলা বিলাস করেছেন, এটা দিব্য, অপ্রাকৃত, এটাতে কোনো দোষের কোনো কিছু নাই। এটা যখনই আপনি বিকৃতভাবে মনে করবেন, অন্য রূপ নিয়ে মনে করবেন, তখনই আপনার অপরাধটা চলে আসবে। তো
তৈরি হয়ে যাবে। তাই সাবধান, কেউ যদি কখনো ভগবানের নামে বিদ্রূপ করেছেন, বিদ্রূপ শুনেছেন বা তার সাথে সমর্থন করেছেন, বুঝে দেখবেন তার পরিণতি কি হতে পারে। যিনি আমাদের আদি পিতা, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবই বৃত্ত, যারে জয়ছে না চাই সে তৈছে করে নিত্য, তাই নয় কি? যার থেকে সমস্ত জগৎ অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্ট। ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ব্রহ্মদেব চতুর্মুখে ভগবানের গুণকীর্তন করেন। এই ভগবানকে আমরা কখনো কখনো দোষ দিই, বিভিন্ন কারণে দোষ দিই, বলে না এগুলো কখনোই উচিত নয়, কারণ ভগবান এত করুণাময়, এত করুণার সাগর, সেটা বলে শেষ করা যাবে না। তিনি কত করুণা করেছেন আমাদের জন্য, কত কৃপা করেছেন। তো এই গোষ্ঠী